কমতে শুরু করেছে বন্যার পানি, স্বাভাবিক হচ্ছে উপকূল। বন্যার সবশেষ খবর জানাতে রাঙামাটি ও ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক ও ছোটন সাহা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি রাঙ্গামাটির পরিস্থিতি জানাচ্ছিলেন, বলা যায় একই অবস্থা অনেকটা ভোলার। কারণ আমরা দেখেছি গতকালকে যে মেঘনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপরে ছিল, আজকে সেটি নেমে হয়েছে ৩৯ সেন্টিমিটার। অর্থাৎ বলা যায় যে পানি যে কমছে সেটি বোঝাই যাচ্ছে। এবং আজকে যদিও সকালে জোয়ার এসে উপকূলের বিস্তীর্ণ জনপদ আজকেও প্লাবিত হয়েছে এবং মানুষজন আজকেও দুর্ভোগে পোহাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে, তারা বলছিলেন যে পানি কমতে শুরু করেছে এবং আগামী দু এক দিনের মধ্যে এই পানির যে অবস্থা সেটি আরো স্বাভাবিক হবে এবং উপকূলে যে যে মানুষের দুর্ভোগ পোয়াচ্ছেন সেই মানুষের দুর্ভোগ কিন্তু অনেকাংশে কমে যাবে। আমার সাথে ভোলার জেলা প্রশাসকের সাথেও কথা হয়েছে। তিনি আমাকে যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে তারা এই উপকূলের যে সার্বিক বিষয়টি তারা মনিটরিং করছেন এবং তারা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের যে কার্যক্রম সেটি শুরু করবেন। আমি আজকেও উপকূলের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং দেখেছি যে আজকে সকালে যে জোয়ার এসেছে সেই জোয়ারের কারণে আজকেও মানুষের ঘর বাড়ির আঙ্গিনা সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তবে সবচেয়ে যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে কৃষির আমনের যে ক্ষেত, আমনের যে বীজতলা রয়েছে সেটি প্লাবিত হয়েছে। ১২,০০০ হেক্টর আমনের যে বীজতলা সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। একই সাথে পুকুর এবং যে মাছের ঘের রয়েছে সেই সমস্ত পুকুর এবং মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এমনটি আমরা জেনেছি। এবং দুর্গত মানুষ দাবি তুলছিল তাদের যে এই মুহূর্তে যেটি প্রয়োজন, যেহেতু উপকূলে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, একই সাথে খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে, সেই হিসাবে তারা ত্রাণ সহায়তা চেয়েছেন এবং একই সাথে তারা দাবি তুলেছেন যেহেতু তাদের বাঁধের বাইরে থাকতে হচ্ছে এবং নিচু এলাকায় থাকতে হচ্ছে, এ কারণে তাদের প্লাবিত হতে হচ্ছে। তারা দাবি তুলেছেন যেন তাদের এই সব পয়েন্টে যাতে বিকল্প যে বেড়িবাঁধ সেটি কিন্তু দেওয়া হয়। তবে পানি উন্নয়ন বোর্ড থেকেও বলা হয়েছে যে মানুষের এই দুর্ভোগ লাঘবে তারা কিন্তু বিকল্প বেড়িবাঁধ নির্মাণের জন্য যে প্রকল্প রয়েছে সেটি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, এমনটি বলছিলেন। তো আজকে যেহেতু সকাল দফা জোয়ার এসেছে এবং একই সাথে বিকেল নাগাদও কিন্তু জোয়ার আসবে পানি উন্নয়ন বলছিল এবং সে পানির উচ্চতা গত কয়েকদিনের তুলনায় কমে আসবে বলে এমনটি তারা আশা প্রকাশ করছেন এবং বলছিল যে ২-১ দিনের মধ্যে কিন্তু স্বাভাবিক অবস্থা উপকূলে ফিরে আসবে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে জোয়ারের কারণে যে নিচু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাবিত হয়েছে, তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, বন্যার পানি কমতে শুরু করেছে এ বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।